বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। এখন আপনি কি করবেন? শুধু তো আপনি বললেন, পরামর্শ দিলেন যে আপনি ভিটামিন এ খেতে হবে, আপনি আমিষ খেতে হবে, শর্করা খেতে হবে, স্নেহ খেতে হবে বললেন, কি পরিমাণে খেতে হবে সেটা বললেন। একটা শিশু জন্মের এতদিন পর্যন্ত মায়ের দুধ খাবে। মায়ের দুধের মানে বাইরে অন্য খাবারের থেকে গুরুত্বপূর্ণ মায়ের দুধ খাওয়া। তারপরে স্তরে সে কি খাবে, কোন খাবারটা খাবে আপনি বলবেন। তারপরে স্তরে কি খাবে আপনি বলবেন। অর্থাৎ প্রত্যেকটা তার লাইফ সাইকেলে প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু তাকে মেনটেন করতে হবে। আপনি শর্করা খাচ্ছেন, শর্করা তো যে কোনো কিছুর মধ্যে, ভাতের মধ্যে আছে, রুটির মধ্যে আছে, খেতে পারলো, আমিষ মাছের মধ্যে আছে, খেতে পারলো। হ্যাঁ, আপনি শাক খাওয়ালেন, মাছ খাওয়ালেন, সেটা হলো। সেটা কোন বয়সে? আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে ওই সময় তার মেন্টাল গ্রোথটা বেশি হয়। 6000 mAh battery, one and only Power Master Next G N73. লবণ পরিহার করা, তৈলাক্ত খাবার পরিহার করা এবং মাছ, মাংস, শাকসবজি, ফলমূল এগুলো বেশি পরিমাণে খাওয়া। বেশি পরিমাণ মানে ওভার এবং আন্ডার দুটোটাই খারাপ, এটা আপনারা এখন বুঝতে পারছেন। মানে ব্যালেন্স ডায়েট লাগবে, সুষম খাবার। হ্যাঁ, এবং এই জিনিসটা আপনাদেরকে যে আপনারা বিভিন্ন ফিডব্যাক করেন, সেই সময় জনগণকে এই ব্যাপারে বারে বারে বলতে হবে। একবার বললে কিন্তু হবে না, বারে বারে বলতে বলতে যেমন একটা পড়া আপনাদের মুখস্থ হয়ে যায়, এই জিনিসগুলো বারে বারে বলতে বলতে আপনারা জনগণের মাথায় এই জিনিসটা পৌঁছে দিতে হবে, যাতে এরা আর না ভুলে যায় জিনিসগুলো। ঠিক আছে? এবং এই যে আমরা প্রেজেন্টেশনে আপনারা খেয়াল করবেন, কৈশোরকালীন পুষ্টি সম্পর্কে একটা প্রেজেন্টেশন দেখেছি। কিন্তু পুষ্টি সপ্তাহ বলতে কিন্তু শুধুমাত্র কৈশোরকালীন পুষ্টি নয়, এখানে শিশু, মাতৃ পুষ্টি, যুবক যুবতীদের পুষ্টি, প্রবীণদের পুষ্টি এবং এতিমখানায়ও আমরা খাবার বিতরণ করব। এই সকল শ্রেণীর জন্য পুষ্টির কথা বলা আছে।